আমাদের বাংলাদেশ হচ্ছে চ্যারিটিদের জন্য ইনোভেশনের জায়গা। অনেক অনেক জিনিস আছে আমাদের এখানে, ধরেন এই ওরসেলাইনের ইনোভেশন এখানে হয়েছে এবং এটা পুরো পৃথিবীব্যাপী 5 কোটি লোকের জীবন বাঁচিয়েছে। আমাদের এখানে মাইক্রো ক্রেডিট এখানে পায়োনিয়ার করেছেন প্রফেসর ইউনুস, এবং সেটা একটি দেখেন পুরো পৃথিবীব্যাপী এখন। ইভেন এই যে কঙ্গোতে, আপনারা জানেন কি জানি না, যেটা কঙ্গোতে আমরা ড্যাভোসে গেলাম, তখন কঙ্গোর লিডার, বেলজিয়ামের কিং, বেলজিয়ামের একটা রাজপুত্র, ওরা এসে বলছেন যে ওইখানে কঙ্গোতে এই মাইক্রো ক্রেডিটটাও ইউজ করছেন ওরা, এই যাদের পুরো কঙ্গো যেগুলো যুদ্ধবিধ্বস্ত জায়গা সেখানে। এবং দেখা যাচ্ছে যে এটার ফলে প্রচুর যারা যুদ্ধে ছিল তারা মাইক্রো ক্রেডিট নিয়ে এখন আর যুদ্ধে যাচ্ছে না। এরকম 11,000 সোলজার রেবেল তারা যুদ্ধ ছেড়ে দিয়েছেন, তারা শান্তির পথে এসছেন মাইক্রো ক্রেডিটের বিস্তারের জন্য। এবং আমাদের মাইক্রো ক্রেডিট, আমাদের ওরসেলাইন বা আমাদের যে সমস্ত ইনোভেশন আছে চ্যারিটিদের, তা আমরা কেন এমন একটা মানে সোশ্যাল মুভমেন্ট কেন আমরা করতে পারছি না যেখানে আমরা টোবাকো কনজাম্পশনকে জিরোতে এনে আনি? ক্লিয়ারলি আপনারা যেটা বলছেন, আপনারা এই যে 3টা স্তরে নিয়ে আসছেন, এটা ওয়ার্ক করবে না, এটা ওয়ার্ক করবে না। যেটা হবে যে টোবাকো ওরা তখন প্রাইসিং সেভাবে হাই করবে, আমরা একটু বেশি ইয়ে পাবো, কি যেন রেভিনিউ পাবো, কিন্তু ইটস নট দ্য সলিউশন। আমাদের তো মূল লক্ষ্যটা তো টোবাকো থেকে জনগণকে আমাদেরকে বের করা, টোবাকো যেন না হয়, মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়, মানুষ যেন টোবাকো স্মোকিংটা না করে, এটাই তো আমাদের লক্ষ্য। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা এই জায়গায় সোশ্যাল ইনোভেশন আমাদের একদমই নাই। আমরা এমন কোনো কিছু বের করতে পারি নাই যার ফলে আমরা বলতে পারি যে না আমরা মানুষজনকে উদ্বুদ্ধ করে টোবাকো থেকে বের করে নিয়ে আসছি, যেটা একটা ইয়াং ছেলে হোক, যেটা একটা ইয়াং মেয়ে হোক, কারোকেই তো আমরা উদ্বুদ্ধ করতে পারছি না। আমার ছেলেও কয়েকদিন আগে ধরা পড়ছে সিগারেট খেতে, রাতে ইয়েতে যে সমানে খাচ্ছে, ওর মা এসে রাতে কাপড় খুঁজতে আসছে রাতে, যে কাপড় কোথায় রাখছে, ছাদে যে দেখে যে ছেলে সমানে সিগারেট খাচ্ছে। এই যে এই জিনিসগুলো আমরা তো পারছি না, অনেস্টলি খুবই বাজে জিনিস। টোবাকো স্মোকিং কে গ্লোরিফাই করার কিছু নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাট আমার মনে হয় যে আপনারা এটা নিয়ে আরো ন্যাশনাল কনভেনশন করেন, সবাইকে ডাকেন, ডেকে সবাইকে সাথে আপনারা দেখেন যে কি আসলে ওয়ার্ক করে টোবাকো থেকে মানুষকে মুক্ত করার জন্য, কোনটা আসলে ওয়ার্ক করে, কি কোনটা আমরা কোন ধরনের, আমরা একটা ওরসেলাইন টাইপের একটা নতুন ইনোভেশন চাই, যার ফলে আমরা এই টোবাকো থেকে মানুষকে মুক্ত করতে পারবো। ওরসেলাইন যেভাবে মানুষকে বাঁচিয়েছে 5 কোটি, এটা কিন্তু নট মানে 5 কোটি খুব কনজারভেটিভ ফিগার, 5 কোটি লোককে, আমার দাদা মারা গেছেন কলেরাতে, আমাদের পুরো গ্রাম উজাড় হয়ে গেছিল কলেরাতে। যদি ওরসেলাইন যদি এই ধরনের জিনিস যদি আমরা আবিষ্কার করতে পারি, আমরা অবশ্যই আমরা এমন কিছু আবিষ্কার করব যার ফলে বাংলাদেশের থেকে টোবাকো স্মোকিং চিরতরে চলে যাবে। আর আমার এনবিআর এর দুয়ারে দুয়ারে যে নকিং করতে হবে না যে এবার ট্যাক্স বাড়াও, মানুষ টোবাকোই খাবে না। কিন্তু আমি আবারও বলি, ডর্ক বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান, আপনারা অনেক আরো বেশি আপনাদের এনার্জি দেওয়া উচিত সোশ্যাল মোবিলাইজেশনে। এই জায়গাটায় আমরা ফেল করছি। আমি কাউকে দেখি না, খুব কম দেখি যে আপনি বাংলাদেশের, আপনি জানেন যে আমাকে এক বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। ওরা যে বেনসনের যে লাইট একটা চিকুন একটা সিগারেট আছে না, ওইটা উনি আমাকে বলেছেন, ওনারা লঞ্চই করেছেন যে মেয়েদেরকে টার্গেট করে। আপনি ক্যাম্পাসগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে না, এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক, তার এটা তার নিজস্ব সাথে, আমি এটা ইয়ে করছি। বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে, এই জিনিসটা হচ্ছে। এবং বাংলাদেশে এটা ক্যাম্পাসগুলোতেও হচ্ছে, নন ক্যাম্পাসগুলোতে হচ্ছে। ইয়াং ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে আমি দেখেছি যে প্রচুর শুরুই করেন 7 টাকার সিগারেট দিয়ে।
এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? ভালো রকমের কোনো সলিউশন আমাদের কারোর কাছে নাই। বেস্ট হয় যদি আমরা খুব অসম্ভব রকমের একটা সোশ্যাল মোবিলাইজেশন করে দেশব্যাপী প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট মুক্ত একটা সমাজ তৈরি করতে পারতাম। সেটা তো আমরা আসলে পারছি না। সবাই খাচ্ছি, আমি নিজেও সিগারেট অনেকদিন খেয়েছি। তো না আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে ফুসফুসি নিচ্ছিল না।